হ্যালো বন্ধুরা, আগে ভিডিওতেও আমি প্রিভিশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি বিস্তারিতভাবে প্রিভিশনের একটা বিষয় আলোচনা করতে চাই। নিশ্চয়ই তোমরা জানো প্রিভিশন কাকে বলে। প্রি কথাটা তো পূর্বে, পজিশন কথার অর্থ হচ্ছে জায়গা, অর্থাৎ কোনো জায়গার আগে, অর্থাৎ কিংবা অন্যভাবে বলতে গেলে নাউন প্রোনাউন আগে যে শব্দ বসে, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। আমি একটা সেন্টেন্স লিখছি, হি ইজ গোয়িং টু স্কুল। দেখো এই টুটা প্রিপোজিশন, স্কুলটা জায়গা, অর্থাৎ এটা নাউন, অর্থাৎ এটা নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। এর আগে যে শব্দ বসে শব্দের সঙ্গে একটা সম্পর্ক ঘটিয়ে দেয় সেন্টেন্সে, তাকে আমরা প্রিপোজিশন বলি। যাক, আর কথা না বাড়িয়ে আজকে মূল পর্বে আমি চলে যাই। আজকে আমি বিস্তারিতভাবে ইনের ব্যবহারটা তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ভালো করে দেখো। আজকে ইন এর ব্যবহার, ইনের ব্যবহার অর্থাৎ ইন কোথায় কোথায় বসে তোমরা সেটা আজকে লক্ষ্য করো। নাম্বার 1, বড় জায়গা, বড় জায়গা বা স্থান বোঝালে ইন বসে। বড় জায়গা বা ইন বসে, যেমন ইন কলকাতা, ইন দিল্লি। ঠিক আছে। নাম্বার 1, বড় জায়গা বা স্থান যদি বোঝায় তাহলে আমরা তার আগে ইন বসাবো, যেমন ইন কলকাতা, ইন দিল্লি, ইন পাটনা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। যেমন বলতে পারি উই আর রিডিং ইন দ্য রুম, বা আমি ছোটো করে বলতে পারি ইন বক্স, মানে বাক্সের মধ্যে হবে। ইন বলতে পারি ইন বক্স, ইন দ্য রুম। ইন পকেট, অর্থাৎ পকেটের মধ্যে, অর্থাৎ মধ্যে থাকা যদি বোঝা যায় তাহলে আমরাকে ইন বসাতে পারি। নাম্বার 3, মাস, কমা ঋতু, কমা বছর বোঝালে ইন বসে। কতগুলো জিনিসের তো মাস, ঋতু এবং বছর বোঝালে ইন বসে। যেমন মাস আমি ধরলাম ইন মে, আমি ধরলাম একটা মাসের নাম, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে 12টা মাস আছে, এই মাসগুলোর আগে সবসময় ইন বসে। ঋতু, ধরো 6টা ঋতু, আমি এটা ধরে রাখলাম ইন উইন্টার, WINTER, অর্থাৎ কোনো ঋতুর যদি বোঝা যায় ইন উইন্টার, ইন সামার, তাহলে কিন্তু ঋতুর আগে ইন বসে। বছর যদি বসে, যেমন ইন কারোর ডেট অফ বার্থ হতে পারে 1955 হতে পারে, তোমার কারোটা হয়তো ইন 1900 বা 2005 হতে পারে। ঠিক আছে। অর্থাৎ কোনো সালের আগে বা বছর আগে ইন বসে, কোনো ঋতুর আগে ইন বসে, কোনো মাসের আগে ইন বসে। কেমন? আরও কতগুলো ইনের ব্যবহার আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। কেমন? যেগুলো এই বিস্তারিতভাবে একটু আলোচনা করতে যাই, এক একটা ধরে ধরে কোথায় কোথায় বসে। নেক্সট হচ্ছে দীর্ঘ সময়ের পূর্বে ইন বসে। নাম্বার 4, দীর্ঘ সময় বোঝালে ইন বসে। যেমন বলতে পারি ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইত্যাদি। দেখো ইন দ্য মর্নিং বলতে সকাল 6টা থেকে আমরা মোটামুটি 12টা আমরা বুঝি একটা ব্যাপক সময়। ইন দ্য আফটারনুন যে দুপুর 12টা থেকে বিকাল পর্যন্ত বলতে পারি।
আবার ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং হতে পারে। অর্থাৎ যদি কোনো দীর্ঘ সময় বা একটু বেশি সময় বোঝায় তার আগে ইন বসে। তোমরা একটু এগুলো একটু লিখে নাও। কারণটা হচ্ছে আমি ডিটেলসভাবে প্রিভিয়াসে একটা একটা করে আমি আলোচনা করে দিচ্ছি, এগুলো তোমরা লিখে খাতায় লেখো এবং বোঝো। নেক্সট হচ্ছে কারণ বোঝাতে। যাতে ইন বসে, যেমন যদি বলা হয় কারণ বোঝাতে ইন বসে, যেমন শি ক্রাইড, শি ক্রাইড ইন পেইন, অর্থাৎ সে ব্যথার কারণে কান্না করছে, অর্থাৎ কারণ বোঝাতে ব্যথা হচ্ছে সে কান্না করছে, কারণ বোঝাতে ইন বসে। নাম্বার 6 পোশাকের পূর্বে। পোশাকের পূর্বে ইন বসে, পোশাকের পরে ইন বসে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, শি ড্রেস, হি ড্রেস, হি ড্রেস ইন শার্ট, অর্থাৎ সে শার্ট পরে আছে। যেমন আমি একটা শার্ট পরে আছি, ইন শার্ট। কেমন? অবস্থার পূর্বে ইন বসে, অবস্থার পূর্বে ইন বসে, অবস্থার পূর্বে ইন বসে। যেমন হি ইজ ইন ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার, অর্থাৎ সে একটা বিপদের মধ্যে আছে, একটা অবস্থান বোঝাচ্ছে। কেমন? এবার আর একটু বলে দিই তোমাদের, আরেকটু বলে দিই, যদি কোথাও যদি গ্রামের নাম উল্লেখ থাকে বা ভিলেজ উল্লেখ থাকে, VILLAGE, ভিলেজ কথা উল্লেখ থাকলে ইন বসে। যেমন উই লিভ ইন ভিলেজ, আমরা গ্রামে বাস করি। উই লিভ ইন ভিলেজ, আমরা গ্রামে বাস করি। যদি গ্রামের নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইন বসবে না। যেমন আমি বলতে পারি উই লিভ অ্যাট মসলন্দপুর ইন নর্থ 24 পরগনা। ঠিক আছে, নর্থ 24 পরগনায়। দেখো, যদি গ্রামের নাম উল্লেখ থাকে, একটা ছোট জায়গায় অ্যাড বসলো। আর যদি শুধু ভিলেজ কথাটা থাকে তাহলে, অর্থাৎ নির্দিষ্ট করে গ্রামের নাম যদি বলা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন বসাবো, কিন্তু গ্রামের নাম উল্লেখ থাকলে কিন্তু অ্যাড বসাবো। তার মানে তোমাদের একটা জানা হয়ে গেল যে বড় স্থান ইন বসে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসে। যেমন অ্যাট মসলন্দপুর, অ্যাট হাবড়া, কিন্তু কখনোই অ্যাট কলকাতা হবে না, অ্যাট দিল্লি হবে না, অ্যাট মুম্বাই হবে না। মোটামুটি ইনের ব্যবহারটা আজকে লিখে দিলাম। নেক্সট আমি অ্যাটের ব্যবহার, অফের ব্যবহার, বিটুইন ব্যবহার, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং প্রিভিয়াস খুব ক্রিটিক্যাল। মন দিয়ে যদি, হৃদয় দিয়ে যদি না বোঝা যায়, প্রিভিয়াস ব্যবহার কিন্তু কোনোদিনই সঠিকভাবে করা যায় না। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে বা লাগবে। থ্যাংক ইউ, ভালো থেকো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো।